আজই বাসায় বানিয়ে নিন মজাদার সবজি নুডলস। আর এটা খেতে কিন্তু মজা খুব বেশি পরিমাণে, আর বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর। এর জন্য একটা পাত্রে কিছু পানি আর সামান্য লবণ দিয়ে নিতে হবে, আর সামান্য পরিমাণে তেল দিয়ে নিতে হবে সেদ্ধ করার জন্য। কারণ তেল দিলে হবে কি আপনার নুডলসটা সুন্দর ঝরঝরা হবে। এখানে আমি প্যাকেটের কোকোকোলার বিভিন্ন স্বাদের নুডলসগুলো নিয়ে নিয়েছি। এরপর পানি গরম হলে তাতে নুডলসগুলো কিছুক্ষণ দিয়ে যখন নুডলসগুলো একটু মোটা হয়ে ফুলে আসবে তখন এদিকে ঢেলে রাখবো। এবার একটা কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিব। আর আমি এখানে নিয়েছি বিভিন্ন ধরনের সবজি, যেমন মটরশুঁটি, বরবটি, তারপরে গাজর, আরও নিয়েছি সিমের বিচি। সিমের বিচিটা কিন্তু খুবই পুষ্টিকর। আর প্রথমে কড়াইতে পেঁয়াজ মরিচ দিয়ে নিব। আর একটা প্যানে আমি দুটো ডিম সুন্দরভাবে ভেজে নিয়েছি। আলাদাভাবে ডিমটা ভাজলে সুন্দর ঝুরঝরা হয়, তাই আলাদা ভেজে নিয়েছি। এরপর সেই সবজিগুলো আর একটা পাত্রে কিন্তু ভেজে নিচ্ছি সুন্দরভাবে, একটার পর একটা দিয়ে সুন্দর কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে তারপর সেই ভেজে রাখা ডিমটা এর ভিতরে দিয়ে দিব। এরপরে আরও কিছু সবজি, এখানে যেমন আলু নেওয়া হয়েছে, একেবারে ছোট ছোট টুকরো করে বরবটি, বাঁধাকপিও নেওয়া হয়েছে। এরপর সেগুলো সুন্দরভাবে মিশানো থাকবো। আর একটা পাত্রে সেই সেদ্ধ করা নুডলসগুলোকে ঢেলে দিব পানি ঝরাবার জন্য, আর ঠান্ডা পানি উপর দিয়ে ঢেলে দিব। ঠান্ডা পানি দিলে আপনাদের নুডলসটা কিন্তু পুরোপুরি ঝুরঝুরা হয়ে যাবে। আর আপনারা যদি আর একটা কাজ করতে পারেন, যেমনটা আমি করি, নুডলস থাকার পরে তার নুডলসের উপরই যত রকমের নুডলসের মশলা আছে সবগুলো দিয়ে হাতের সাহায্যে আমি একটু মিলিয়ে দিই। তাতে হবে কি, মশলাটা আপনার সুন্দরভাবে নুডলসের গায়ে লেগে যাবে। এরপরে সেই মশলাটা দিয়ে দিয়েছি। আর আমি এখানে সামান্য পরিমাণে চিজ ইউজ করছি, যার জন্য আমার মশলাটা দেওয়ার পরে আর দিয়েছি এখানে একটু সসটা কিন্তু বাসায় বানানো। এই সসটা দিলে খাওয়ার স্বাদটা এত সুন্দর হবে যা বলার বাহিরে। আর এই সসেরও কিন্তু এখানে রেসিপি অ্যাড করে দিব কমেন্টে বা লিঙ্কে। আর এখানে চিলি সস, ওয়েস্টার সস, লাইট সয়া সস, টমেটো সস বা টমেটো কেচাপ এগুলোই ব্যবহার করা হয়েছে। এগুলো দিলে আপনার স্বাদটা কিন্তু দারুণ হবে। আর সামান্য পরিমাণে রসুনও আছে, রসুনের যে সস আছে সেটা, রসুনের সস না থাকলে রসুনটা ইউজ করতে পারেন। এই যে আমি আপনাদের সুবিধার জন্য ভিডিওটা অ্যাড করে দিলাম। এখানে কিন্তু প্রথমে আমি নিয়েছিলাম চিলি সস 2 চামচের মতো। চিলি সসটা নিলে স্বাদটা এত মজা হয়। এরপরে রসুনের সস নিয়েছি 1 চামচ, টমেটো কেচাপ নিয়েছি 2 চামচের মতো। এরপর সেগুলোকে সুন্দরভাবে মিশাতে হবে, কারণ মিশ্রণটা ভালো মতো না হলে সসটা কিন্তু ভাল লাগবে না। আর 1 চামচ দিয়ে দিয়েছি লাইট সয়া সস, আর একটু দিয়েছি টমেটো কেচাপ বা লাইট সয়া সসের আর একটা ওয়েস্টার সস আছে, সেই ওয়েস্টার সস। এরপর এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এই সসটাই কিন্তু তখন ব্যবহার করা হয়েছে। জাস্ট দেখুন, আমার সেই ক্রিমি নুডলসের রেসিপিটি কিন্তু তৈরি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।